এবার আমাদের টার্গেট হচ্ছে অ্যাড টু কার্ট ট্র্যাক করা। যখন কেউ আমাদের ওয়েবসাইটে আসবে, সে আমাদের প্রোডাক্ট পেজটা দেখছে, অ্যাড টু কার্ট এ ক্লিক করলো কিনা এটা আমরা ট্র্যাক করতে চাই। বা কোন প্রোডাক্টের অ্যাড টু কার্ট বেশি হচ্ছে এটা আমরা দেখতে চাই। হয় না এরকম যে অনেক প্রোডাক্ট আছে কিন্তু কিছু পার্টিকুলার প্রোডাক্টের অ্যাড টু কার্ট অনেক বেশি হচ্ছে। তো এইটা আমরা ট্র্যাক করতে চাই। তো খেয়াল করে দেখেন আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওপেন করা আছে। তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওপেন করা অবস্থায় দেখেন এখানে আছে আর্টিস্ট আমরা ক্লিয়ার করে দিই এটা তাহলে দেখতে সুবিধা হবে। এটা ক্লিয়ার করে ফেললাম। ওকে? এই জায়গা একদম ফাঁকা। তো আমরা এখন এই পেজে আছি। যদি আমি এখানে অ্যাড টু কার্ট এ ক্লিক করি তাহলে এখানে কি হয়? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এর এই জায়গাতে ডিবাগ বারে কি দেখায় একটু খেয়াল করি তো। এই ক্লিক করলাম অ্যাড টু কার্ট এ। তাহলে আমাদের এই প্রোডাক্টটা শপিং কার্টে এড হয়ে গেল। যখনই আমি এখানে ক্লিক করেছি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখেন অ্যাড টু কার্ট নামক একটা ইভেন্ট ফায়ার হয়েছে। এখানে যদি আমরা চাপ দেই এবং ডেটা লেয়ারে আসি, দেখেন অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে এবং যে প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করেছি সেই প্রোডাক্টের সকল ডেটা এই জায়গাতে আছে। তাহলে যেভাবে আমরা ভিউ কনটেন্ট ইভেন্ট পাঠাইলাম ফেসবুকের কাছে, একইভাবে আমরা অ্যাড টু কার্ট ইভেন্ট পাঠাইতে পারি না? একইভাবে তো পাঠাইতে পারি। তো এই ইভেন্টগুলো পাঠানোর জন্য কি ডাটা লাগবে দেখেন তো? আইটেম আইডি যেটা আমরা আগেই নিয়ে রেখেছি। ভিউ আইটেম পাঠানোর সময় বা ভিউ কনটেন্ট পাঠানোর সময়। আইটেম নেম আগেই নেওয়া আছে, কারেন্সি নেওয়া আছে, প্রাইস, আইটেম ক্যাটেগরি নেওয়া আছে। একটা মাত্র নতুন আমাদেরকে ডেটা নিতে হবে ডেটা লেয়ার ভ্যারিয়েবল থেকে সেটা হচ্ছে কোয়ান্টিটি। তাহলে এই কোয়ান্টিটিটা পিক করে চলেন। আমাদেরকে ভ্যারিয়েবলে যাই। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলে গিয়ে নতুন ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলের নাম দিব প্রোডাক্ট কোয়ান্টিটি। এখানে চাপ দিই তারপর এটা ডেটা লেয়ার ভ্যারিয়েবল। এই জায়গাতে আমরা এখন ধরবো। ওকে? তাহলে চলেন আমরা ধরি। একে, একে ধরি একে, একে। প্রথমত আমাদের ই-কমার্স, এই কমার্সটা বসাইলাম। তারপরে আমরা তো জানি যে জিটিএম এ আমাদেরকে চিন্তা করতে হবে না, জাস্ট ডট দিয়ে ভিতরে ঢুকতে হবে। ডট দিয়ে ভিতরে ঢুকবো এখন। ই-কমার্সের ভিতরে আছে কারেন্সি, ভ্যালু, আইটেমস। আইটেমস ধরি, আইটেমসের ভিতরে ঢুকতে হবে আমাদেরকে। আইটেমসের ভিতরে ঢুকলাম। এর ভিতরে ডট দিয়ে আইটেমসটা হচ্ছে একটা অ্যারে, অ্যারের ভিতরে ১ম ইনডেক্স এটা, যার কারণে আমরা 0 টাকে ধরবো। এরপরে ডট দিয়ে আমাদের লাগবে কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটাকে ধরলাম। ওকে? শেষ। এবার আমরা সেভ দিতে পারি। একটা বিষয় লক্ষ্য করেন যে আমাদের এই যে ডেটা আমরা যে ভ্যারিয়েবল গুলো নিলাম, এই ভ্যারিয়েবল গুলো কিন্তু ডেটা লেয়ার ভ্যারিয়েবল টাইপ। ওকে? তো আমরা যদি নাম দেখে বুঝতে চাই যে এটার নাম হচ্ছে এটা একটা ডেটা লেয়ার ভ্যারিয়েবল। এটা যদি আমরা বুঝতে চাই, কারণ পরবর্তীতে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল হবে, অনেক টাইপের হবে। তো আমাদের এটা আইডেন্টিফাই করা খুব জরুরি হবে। তাহলে চলেন আমরা ১ম থেকেই এটাকে সুন্দরভাবে সাজাই। এটার নামগুলো রিনেম করে দিই। এগুলোর সুন্দর নাম দিয়ে দিই ডেটা লেয়ার ভ্যারিয়েবল। তাহলে সংক্ষেপে হচ্ছে DLV ড্যাশ। তার মানে আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা একটা ডেটা লেয়ার ভ্যারিয়েবল। তাহলে আমি একই রকমভাবে সেভ করি। সবগুলো করে ফেলতেছি। আচ্ছা, সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যে রিনেম করলাম এর জন্য কি আমাদের পূর্বে ডিফাইন করা ট্যাগে কোনো ইফেক্ট পড়বে? এটা একটু চেক করে নেই। দেখেন কোনো ইফেক্ট পড়বে না। ওকে? ট্যাগে অটোমেটিক নাম চেঞ্জ হয়ে গেছে, রিনেম হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা পাঠাইতে চাই আমাদের অ্যাড টু কার্ট যে ইভেন্টটা এটা আমরা ফেসবুকের কাছে পাঠাইতে চাই। নতুন একটা ট্যাগে আসি, ট্যাগ নেই, নতুন ট্যাগ নেই। ট্যাগের কনফিগারেশন এ চাপ দেই। আমরা একটা ট্যাগ নিবো যেটা হচ্ছে ফেসবুকের টেমপ্লেটটা নিবো। নিয়ে প্রথমত আমাদের পিক্সেল লাগবে, পিক্সেলটা ধরাই দিই, পিক্সেল আইডি। এরপরে আমাদেরকে দিতে হবে যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে আমরা পাঠাতে চাই অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্ট প্রপার্টিজ। এই অবজেক্ট প্রপার্টিজ এর মধ্যে আমরা সেই আগের ডেটাগুলো পাঠাবো। এখন এখানে আপনাকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু আমাদের নিজেদের ডিফাইন করা নামে প্রপার্টি নাম দিতে পারবো না। আমাদেরকে Facebook যেটা প্রিফার করে, যেটা অ্যাকসেপ্ট করতে চাই সেটা দিতে হবে। তো সেটার জন্য আমরা একই রকমভাবে সার্চ দিয়েছি Google এর কাছে। ভ্যারিয়েবল নেম that Meta want in add to cart event. ওকে? এর আগে আমরা দিয়েছিলাম ভিউ কনটেন্ট ইভেন্টের জন্য। এবার দিয়েছি আমরা অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য। তাহলে দেখি কি দিচ্ছে? প্রথমত লাগবে কনটেন্ট। আমরা একে, একে বসাই দেই। কনটেন্ট টাইপ, কনটেন্ট আইডি, কনটেন্ট টাইপ আমরা এভাবে বসাই। এইটাকে আমরা পাশে নিয়ে আসি যাতে করে আমাদের ব্যাক এন্ড ফোর্থ করতে সহজ হয়। কনটেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। এখন বলেন তো কনটেন্ট টাইপ কেন প্রোডাক্ট? কারণ আমরা যখন অ্যাড টু কার্ট এ ক্লিক করেছি, এই ক্লিক ইভেন্টটা ট্র্যাক করছি। কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হলো, তাই কি না? এই যে ক্লিক ইভেন্ট এটা তো একটাই প্রোডাক্ট ট্র্যাক হবে, তাই না? এখানে তো মাল্টিপল প্রোডাক্ট ট্র্যাক হবে না। কারণ ক্লিক তো করবো আমি যেকোনো একটা প্রোডাক্টে। এইজন্য এটা হবে একটা সিঙ্গেল প্রোডাক্ট। যার কারণে আমরা দিব এখানে প্রোডাক্ট গ্রুপ না। নতুন একটা প্রপার্টি নেই। তারপরে আর কি ছিল? কনটেন্ট আইডি দিতে হবে। আইডি বসাই। আমাদের কনটেন্ট আইডি ধরা ছিল ডেটা লেয়ার ভ্যারিয়েবল থেকে। ডেটা লেয়ার ভ্যারিয়েবল আইটেম আইডি।
এরপরে হচ্ছে আচ্ছা বেটার হয় আমি ওকে সুন্দর করে একটা লিস্ট দিতে বলি। গিভ মি আ লিস্ট সো দ্যাট আই কুড সেভ ইট অন মাই ডক ফর ফিউচার ইউজ। ওকে? এই যে এই কয়টা আমাদেরকে পাঠাইতে হবে। কনটেন্ট আইডি দিয়েছি, কনটেন্ট এখানে হাইলি রিকমেন্ডেড। ওকে, এটা নেসেসারি না, এটা হাইলি রিকমেন্ডেড। কনটেন্ট টাইপ দিতে হবে আমাদেরকে, স্ট্রিং, প্রোডাক্ট গ্রুপ, ভ্যালু। ভ্যালু হচ্ছে যেটা প্রাইসিং, আই মিন প্রাইসটা আরকি, কারেন্সি। তো ভ্যালুটা পাঠাই। ভ্যালু আমাদের আইটেমের প্রাইস। নেক্সট এর প্রয়োজন হবে কারেন্সি। আমাদের কারেন্সি তো ডিফাইন করা ছিল। আর কিছু লাগবে? যেহেতু আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, সো এটা এখনো নেসেসারি না। এজন্য এটা রিকোয়ার্ড না, এটা রিকমেন্ডেড বলছে। আচ্ছা, কোয়ান্টিটির কথা এখানে বলা নাই, কিন্তু যেহেতু কোয়ান্টিটিটা আসছে আমাদের এখানে, আমরা কোয়ান্টিটিটা পাঠাই দেই। ক্যাটেগরি আছে, কোয়ান্টিটি আছে, পাঠাই দিই এগুলা। যেহেতু আমাদের নেওয়া আছে এগুলা। সব ডেটা আমরা যত বেশি পসিবল সকল ডেটা পাঠাবো। মানে আমরা যত বেশি ডেটা পাঠাবো, আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি তত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আরকি। তাহলে ডেটা পাঠাই এখান থেকে। আমরা চাই ক্যাটেগরিটা পাঠাইতে চাই। তাহলে ক্যাটেগরির জন্য আমরা এর আগে কি নির্ধারণ করেছিলাম? এই যে কনটেন্ট ক্যাটেগরি আমরা এইভাবে পাঠাবো। কনটেন্ট ক্যাটেগরি দিলাম। এরপরে আর কি আছে? কোয়ান্টিটি। কোয়ান্টিটি যেহেতু আমরা নিলাম কষ্ট করে, সব পাঠাই দিব। ওকে? এই দেওয়ার পরে কখন এটা, এই ট্রিগারটা কখন হবে? সেট করে দেই। ভিউ কনটেন্টে না, আমরা চাই যে এড টু কার্টে হোক। তাহলে প্লাস আইকনে ক্লিক করি। একটা কাস্টম ইভেন্ট নিব। কাস্টম ইভেন্ট। এখন এই কাস্টম ইভেন্টের নাম কি হবে বলেন? আমরা যখন এখানে ক্লিক করেছিলাম এড টু কার্টে, তখন এই জায়গাতে এড টু কার্ট ইভেন্ট ফায়ার হয়েছিল। এই ইভেন্টের নাম কি ছিল? এড টু কার্ট। এই যে এই নামটা, এটা আমাদেরকে কপি করে বসাইতে হবে। কারণ এইটার থ্রুতে আমরা এই ইভেন্টটাকে ট্র্যাক করব। এটাকে নিলাম, নিয়ে কাস্টম ইভেন্ট এই জায়গাতে বসাই দিলাম। এবং এটা অল থাকবে। দিয়ে এটার নাম দিব এড টু কার্ট ট্রিগার। ভালো করে লিখি। এই গেল আমাদের ডিফাইন করা শেষ। এই ট্যাগটার নাম দিতে হবে না একটা? সেভ দিতে গেলেই বলবে একটা নাম দাও সুন্দর। তো নাম দিব আমরা এফবি ওয়েব অ্যাড টু কার্ট। ব্যাস, একটা সাবমিট দেই। ওয়ার্ক স্পেসে এসে প্রিভিউতে চাপ দেই। একটা প্রোডাক্টে ক্লিক করি। খেয়াল করেন আমাদের অ্যাড টু কার্টে একটা আছে অলরেডি। সো আমাদের কোন প্রোডাক্টটা দেখছি এটা তো এখানে দেখা যাচ্ছেই। ভিউ কনটেন্ট দেখেন, ভ্যালু, কারেন্সি সবকিছু আসছে। এবার আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। ওকে? আচ্ছা, এটাতে অ্যাড টু কার্টই নেই। নতুন একটা নেই, যেটা অ্যাড টু কার্ট আছে এটা। যদি আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি, এখানে দেখবেন অ্যাড টু কার্টে একটা নতুন ইভেন্ট আসবে। আসছে? এই যে অ্যাড টু কার্ট, এবং সকল ডেটা এখানে পাস হচ্ছে। এই ডেটাগুলো কি ফেসবুক ইভেন্ট ম্যানেজারে গেল নাকি চেক করি। দেখি অ্যাড টু কার্ট কোথায়, কোথায়? ক্লিয়ার দেই। চাপ দেই। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখি ট্যাগটা ফায়ার হচ্ছে কিনা। অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। এই ডেটাগুলো পাচ্ছে কিনা একটু দেখি, চেক করতে হবে। ভ্যারিয়েবলের ভিতরে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। এই ডেটাগুলো আসছে নাকি দেখি ভ্যারিয়েবলে ক্লিক করে। হ্যাঁ, সব ডেটা আসছে। কারণ এই ডেটাগুলো যাচ্ছে কি ফেসবুকের কাছে, এটা একটু দেখতে হবে আমাদের টেস্টে। আমরা দেখছি টেস্টে আসছে না এখনো। চলেন ডিবাগ করি তাহলে। প্রবলেম থাকবেই, এটাই জীবনের অংশ। ট্যাগ তো ফায়ার হচ্ছে, সো ডেটা এই জায়গাতে আসছে না। আমরা একটা রিফ্রেশ দেই। চ্যানেল, ওয়েবসাইট, এবার আরেকবার এগুলোতে ভিজিট করি। ভিউ কনটেন্ট আসছে। এবার অ্যাড টু কার্ট করে দেখি কাজ হয় কিনা। এই যে দেখেন অ্যাড টু কার্ট আসছে, তাই না?
এবার যদি আমরা এখানে ক্লিক করি দেখব যে কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে সকল ডেটা এখানে চলে আসছে। দারুণ না? এই তো। এইভাবে আমরা আমাদের অ্যাড টু কার্ট ইভেন্টটা ট্র্যাক করে ফেলব। ধন্যবাদ সবাইকে।